আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা ছাদ বাগানের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমার ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছাদে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন বাজে সকাল ৮টা। তো আমি ৮টার দিকে চলে আসলাম আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে। তো ছাদ বাগানে আমার কিছু গাছ আছে, সেই গাছগুলো আমি বেড বানিয়ে বসাবো। তো কী কী গাছ বসাই তো তোমাদের দেখাচ্ছি। তো তার আগে আমি বেড বানানোর জন্য এই যে এরকম একটা ঝুড়ি নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ঝুড়িটা খুবই ভালো, নিচের দিকে একদম ফুটে নেই, অল্প আছে। তো ওটা বন্ধ করতে হবে না। তো সাইড সাইড শুধু একটু বোর্ড দিলেই হয়ে যাবে। আর এদিকে আমি সব নিয়েছি, এই যে মাটি নিয়েছি, এদিকে গোবর সার কিছু নিয়েছি, আর হলো কোকোপিট নিয়েছি। তো এটাই আজকে আমি তৈরি করে মানে একটা বেড বানাবো। তো তারপর আমি কী গাছ দেই তোমাদের দেখাচ্ছি। আর আমি গাছটা দেখাচ্ছি, গাছটা এই যে এটা আমি কালকে অর্ডার করেছি, তো কালকে এসেছে। তো এটা আজকেই আমার বেটে দিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আমি এটা খুলেও দেখিনি যে গাছটার পরিস্থিতিটা কেমন আছে। তো যাই হোক, একবারই সবার একসঙ্গেই দেখবো, তো তোমাদেরকেও দেখাচ্ছি। তো তার আগে আমি বেডটা বানিয়ে নিই। আমি কিভাবে বেডটা বানাই তোমরা দেখো। তো তার আগে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো প্রথমে আমি মাটিগুলো ভালো করে মিক্সড করে নেই। তো তোমরা মাটিটা এরকম করে নেবে, একদম ঝরঝরা, যেন কোনো ঢিলা থাকে না মাটির। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম মাটিটা তিনটাই আমি মিক্স করে নিলাম, কোকোপিট, মাটি আর গোবর সার। তো তার আগে আমি এই বোর্ডটা একটু কেটে নেই সাইডে দেওয়ার জন্য। তো আমি যে গাছের জন্য বেডটা বানাবো, তো দেখতে পাচ্ছ সাইডে আমি একদম কার্ডবোর্ড দিয়েছি। আর সাইডে যেহেতু একটু ফুটাটা বেশি, আর যদি না দেই তাহলে সব মাটি মানে পড়ে যাবে, তো ওই জন্য দিয়ে দিলাম। আর আমি নিচে বড় বড় ঢিলাগুলো দিলাম নিচে একদম। তো আমার বেড তৈরি হয়ে গেছে, মানে তৈরি বলতে নিচটা হয়ে গেছে। আর আমি কীভাবে করলাম তোমাদের দেখালাম। তো তোমরা গাছ দেওয়ার সময় এরকম যদি তোমাদের টব থাকে বা যে কোনো টব থাকুক, নিচে একটু তোমরা বড় বড় ঢিলা হোক বা পাথর হোক তোমরা দিয়ে দেবে, সেটা গাছ গাড়ার ক্ষেত্রে। তো যাই হোক, এবার আমি এখানে যে আমি গোবর সার, কোকোপিট আর গোবর সার মাটি মিক্স করেছি সেটা একটু দেবো।
তো আমার ফাইনালি বেড বানানো একদম হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এবার আমি কি গাছ অনলাইনে অর্ডার করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি বেডটা একদম বানিয়ে ফেললাম। তো দেখি গাছটা কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, তো আমি তো দেখিনি, তো একবারই খুলে তোমাদেরও দেখাচ্ছি, আমিও দেখছি। তোমরা তো জানো আমি একদম নার্সারি যেতে পারি না, কারণ আমার হাতে সেরকম সময় থাকে না। এই যে সকালবেলা আমার যে টুইন্স বেবি আছে ওরা ঘুমাচ্ছে, আর আমার বড় মেয়েকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এখনই এই সময় আমি এসে ছাদে কাজ করি, তারপর ওদেরকে গিয়ে তুলে তারপর ওদেরকে টিফিন করাই। তো ওই জন্য আমার সারাদিন ওদেরকে নিয়েই ব্যস্ত থাকতে হয়, আর আমি বিকালবেলা আসতে পারি একটু ছাদে। তো সেরকম গাছ আমি কোনো নার্সারি থেকে আনতে পারি না, তো আমি আমার ছাদেই নার্সারি করি, মানে গাছের চারা করি। কিন্তু যেগুলো গাছ একদম করা যায় না সেগুলো আমি অনলাইনে অর্ডার করে নিই, আর তোমাদের সঙ্গে তো শেয়ারই করি। আর আমি কী বীজ থেকে চারা করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তুমি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। গাছটা একদম ভালো না, এই যে একদম শুকিয়ে গেছে, আমি জানি না কি হবে গাছটার। তো ফার্স্ট টাইম এরকম আমার অনলাইন থেকে গাছ আসলো, মানে এরকম বাজে গাছ আসলো। তো এখন কি করব আমি বুঝতে পারছি না, গাছটা কি বেডে দেবো কি দেবো না, কারণ ভিতরে একদম শুকিয়ে গেছে। তো আমি এত সুন্দর করে একটা বেড বানালাম গাছটা দেওয়ার জন্য। এই যে গাছটার পরিস্থিতি একদম ভালো না। তো একটা দুঃখের ব্যাপার হয়ে গেল যে এটা গাছ দেওয়া যাবে না, কারণ এটা একদম শুকিয়ে গেছে। তো আমি যে বেডটা বানিয়েছি, তো এবার আমি কি চারা দিই তোমাদের দেখাচ্ছি। আর এটা আমি চেঞ্জ করব, মানে রিটার্ন করে যখন গাছটা আসবে তখন আমি দেবো। এটা হলো কামরাঙ্গার গাছ। তো আমি ভেবেছি একটা কামরাঙ্গার গাছ ছাদে থাকলে ভালোই হয়, কারণ আমার ছাদে কম বেশি সব ফলেরই গাছ আমি দিয়েছি, যেমন লেবু, তারপর পেয়ারা, ডালিম, মৌসুম্বি, নাশপাতি সব দিয়েছি। তো ভাবলাম যে একটা কামরাঙ্গার গাছ দেই, যদি হয় তাহলে খাবো। তো যেহেতু হলো না, তো এখন আমার এটা রিটার্ন করতে হবে। আর আমি এই টবটা যেহেতু বানালাম, তো এখন আমি কিছু সবজির গাছ দিই, তোমাদের দেখাচ্ছি কি সবজির গাছ দিচ্ছি। তো এখানে দুটো বেগুনের গাছ আছে, তো এই বেগুনের গাছটাই আমি ওই গাছ দুটোই আমি টবে দিয়ে দিচ্ছি। তো আমি এবার ফাইনালি বেগুন গাছটা দিয়ে দেবো, দুটো বেগুন গাছ দিয়ে দেবো। যেহেতু আমার গাছটা নষ্ট, ওটা গাছ চেঞ্জ করতে হবে, তো আমি দেবো না, কারণ এত কষ্ট করে আমি বেডটা বানালাম, তো ওটা দিলে যদি হবেও না, তো ওটা ক্যান্সেল করে আমি এই যে দুটো বেগুনের চারা নিয়ে আসলাম। তো এই বেগুনের চারাগুলো এখানে দিয়ে দেবো।
তো এই যে আরেকটা দিয়ে দিচ্ছি, মানে একটা বড় টব যেহেতু আমি দুটো দিয়ে দিচ্ছি। তো আমার ফাইনালি টবটাতে বেগুনের দুটো চারা দেওয়া হয়ে গেল। তো এবার কি করি সেটা তোমাদের দেখাচ্ছি। তো তার আগে আমি এটাতে পানি দিয়ে নেই। তো আমি পানি দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ছায়ায় রেখে দেবো। তো এটা আজকে আর রোদে দেবো না। তো আমার বেগুনের চারা দেওয়া হয়ে গেল। তো এবার কি করি ছাদে তোমাদের দেখাচ্ছি। আমি আরেকটা বেড বানিয়ে নিলাম। তো এই বেডটাতে আমি কি দেই তোমাদের দেখাচ্ছি। একদম সেম ওরকম করেই একটা বেড বানালাম। তো এই বেডটাতেও আমি দুটো বেগুনের চারা বসাবো। তো গ্রীষ্মকালীন মানে কটা বেগুনের চারা বসাবো, তো এই কটাই আমার হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে দুটো আছে। তো এই দুটো চারা এখানে বসাবো, তোমাদের দেখাচ্ছি কিভাবে বসাই। তো এই যে নিয়ে আসলাম। তো এবার এটা বেডে দিয়ে দেখতে পাচ্ছ আমি এখানেও দুটো বেগুনের গাছ দিয়ে দিলাম। তো এই বেগুনের গাছটার অবস্থা খুবই খারাপ। তো দেখি হয় কি হয় না। তো এবার একটু পানি দিয়ে দেবো। আমার ফাইনালি দুটো বেড বানালাম, তোমাদের দেখালাম কীভাবে বানালাম, আর বেগুনের চারাও বসালাম। তো এবার কি করি সেটা তোমাদের দেখাচ্ছি। মানে ছাদে আমি যা করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেই। তো যাই হোক, এবার আমি কি বীজ বসাই তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমি একটা গ্রো ব্যাগে বেড বানিয়েছি। তো এই বেডটাতে আমি কি চারা দিই তোমাদের দেখাচ্ছি। আর আমার তোমাদের একটা কথা বলি, আমার ছাদ বাগানে অনেক চারা করেছি। তো চারাগুলো এখন দিচ্ছি, কারণ চারাগুলো না দিলে চারাগুলো পুরো নষ্ট হয়ে যাবে। তো এখানে একটা টমেটোর চারা হয়েছে, ওটাই তুলে এখানে দেবো এবার। এই যে একটা টমেটোর চারা নিয়ে আসলাম, এটা এবার দিয়ে দিচ্ছি। তো এবার একটু পানি দিয়ে দেই।
তো আমার বেগুনের আর টমেটোর চারা দেওয়া হয়ে গেল। তো তোমাদের দেখালাম সব কিছু। তো তোমরা এরকম করে বাড়িতে চারা করে বড় বড় টবে দিতে পারো, মানে খুবই ভালো হয়। তাহলে নার্সারি থেকে আনার দরকারও হবে না, আর সেরকম অল্প খরচেই হয়ে যাবে। জিনিস আমি দেখাই। তো আমার বেগুন আর টমেটোর চারা দেওয়া হয়ে গেল। তো আজকে আর সেরকম কিছু দেবো না। তো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো যে দেখতে পাচ্ছ এই টবটাতে আমি দেখো কত চারা বানিয়েছি। এগুলো হলো সব মরিচের চারা। তো এগুলো আমার দিতে হবে। তো এটা আমি কালকে দেবো, তোমাদের দেখাবো আমি কিভাবে বেড বানিয়ে মরিচের চারা দিই। আর এখানে দেখো আরও বেগুনের চারা হয়েছে, এই দেখো। তো এই বেগুনের চারাগুলো আমার দিতে হবে। তো এই টবটাতেও আছে। তো আমার ছাদ বাগানে অনেক কাজ। তো যাই হোক, আজকে আমি যেটুকু করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর মরিচের গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো একদম কালকেই দিতে হবে, না হলে এখানেই নষ্ট হয়ে যাবে, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে মরিচের গাছগুলো। তো আজকে ছাদ বাগানের এটুকুই তোমাদের দেখালাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।